হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর শেয়ার করব সর্ষে পাবদার রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। তো এখানে মাছ রান্নার জন্য আমি প্রথমে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো তারপরে মাছের ভেতরে লবণ হলুদ মাখিয়ে নেব। তো হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখাবেন ততই কিন্তু মাছের ভেতরে লবণটা ভালোভাবে ঢুকবে। তো আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিলাম। ততক্ষণে আমি এখানে মাছ রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। তো আমি একটা বাটিতে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ সরিষা। আমি এখানে কালো সরিষা নিয়েছি, কেউ চাইলে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন। তো সরিষার ভেতরে যেহেতু ময়লা থাকে তো আমি সরিষাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ জিরা। এখন আমি দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। তো এখানে এই ঝালটা যেহেতু একটু বেশি ঝাল হয় সেই জন্য আমি 3টাই দিয়ে দিলাম, যে যেমন ঝাল খান সেভাবে ব্যবহার করবেন। তারপরে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে সরিষাটা ব্লেন্ড করে এখন আমি এটা সেঁকে নিব। তো তারপরে আমি মাছটা ভেজে নিব। তো চুলাতে আমি তেলটা ভালোভাবে গরম করে এখন মাছগুলোকে ছেড়ে দিলাম। তো সরিষা বাটার সময় যদি সরিষা তেতো হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ঝাল এবং লবণ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সরিষা তেতো হয় না। তো মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তো এই মাছগুলো কিন্তু খুব ভাজার দরকার পড়ে না, অল্প একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। বেশি ভাজলে মাছের আর ঝোলে আর টেস্ট তেমন হয় না। তো আমি মাছগুলো একটু হালকা করে ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি। তো আরও 2টা মাছ ছিল, সেই 2টা মাছও আমি ভালো করে একটু ভেজে নিব। তো এভাবে সরিষা বাটা দিয়ে কিন্তু এই মাছটা রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো হয়। তো তারপর আমি দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। তো এই জিরাটা একটু ভেজে তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ। তেলের ভেতরে হলুদ দিলে কিন্তু কালারটা অনেকটাই ভালো হয়। তারপরে সরিষাটা বেটে রেখেছিলাম, তো সেই সরিষা বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেমন ঝোল রাখছেন সেভাবে এখানে জল ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম লবণ। তো এখন ঝোলটা ফুটে আসলে দিয়ে দেবো মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এখন এটাকে ফুটতে দিতে হবে। তো ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। তো এই চিনিটা চেষ্টা করবেন দেওয়ার জন্যে, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। তো এখন আমি ভালো করে ফুটিয়ে নিব। তো দেখুন আমার রান্নাটা কিন্তু এখানে প্রায় হয়ে গেছে। তো যে যেমন ঝোল রাখতে চান সেইভাবেই কিন্তু এখানে রান্না করে তরকারিটা নামিয়ে নিতে পারেন। তো আমি আরেকটু কিছু সময় ফুটিয়ে তারপরে নামিয়ে নিব। এভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর পাবদা মাছ কিন্তু সরিষা বাটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।